হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, কাঁচা আমের আমসত্ত্ব যে এতটাই সুন্দর খেতে হওয়া লাগে তোমরা না খেলে বুঝতে পারবে না। আমার বরমশাই তো খেয়ে বললো খুব সুন্দর বানিয়েছো। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ঠিক আছে, শুরু করা হোক। বন্ধু, আমি এখানে 700 আম নিয়েছি, কাঁচা আম। আমে যেন গাঁট না হয় সেই হিসাবে দেখে নেবে। আমের টক আছে। ভালো করে আমটাকে আমি ধুয়ে ছিলে নিলাম। ভালো করে ছিলে নিয়ে এবার যেরকম জানো আম কীভাবে কাটতে হয় ভালোভাবে কেটে বীজটা ছাড়িয়ে নিলাম। বন্ধু, এবার আমি এই আমগুলোকে নিয়ে ভালোভাবে জলে ভালো করে ধুয়ে নেব। এরপর আমি একটা পাত্রে 2 কাপ জল নিলাম। জল নিয়ে আমি ওভেনে রাখলাম। ওই জলে আমি আমগুলো দিয়ে দিলাম। এবার ওই আমের মধ্যে যেহেতু কাঁচা আম সেহেতু একটু অল্প করে নুন দিয়ে দিলাম, পরিমাণ মতোই নুন দিলাম। দেখেছো বন্ধুরা, নুন দিয়ে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দিতে পারো, এমনি খোলাও রাখতে পারো। এরপর আমি একটা পাত্রে শুকনো লঙ্কা, গোলমরিচ একটু হালকা আঁচে ভেজে নিলাম। ভালো করে দুটোকে নিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম। ভালো করে একটু যেন মোটা মোটা দানা থাকে তাহলে খুব, এই দেখো বন্ধুরা কেমন হয়েছে, বুঝতে পেরেছো কীভাবে রাখতে হবে। একটু হালকা পুরো মোটা মোটা একটু দানা। এরপর আমটা দেখতে পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে। আমগুলো দেখো, আমি কেটে দেখছি সিদ্ধ হয়ে গেল। এরপর আমগুলোকে একটু কিছুক্ষণ নামিয়ে রেখে ঠান্ডা করলাম। তারপরেই আমি তারজালিতে করে নিয়ে আমগুলোকে আমি ছেঁকে নিলাম, যাতে কোনো রকম পিওর পাওয়া যায়। বুঝতে পেরেছো, আমটাকে ভালো করে আমি করে নিলাম, চাষনিটা নেওয়ার জন্য। ভালো করে পুরোপুরি নেওয়া হয়ে গেল। দেখছো বন্ধুরা কেমন করে নিয়ে নিলাম। এরপর আমি একটা পাত্রে আবার ওই আমটা নিয়ে নিলাম, নিয়ে ওভেনে বসালাম। এবার আমের মধ্যে আমি 700 আম নিয়েছি, এতে আমি 150 গ্রাম চিনি নিয়েছি। এবার একটু যেহেতু কাঁচা আম তাই আমি একটু সবুজ কালার দিলাম, তাহলে খুব ভালো লাগবে। তিনটে ভালো করে মিক্স করে নিলাম ওভেনে। ভালো করে মিক্স করলে হালকা আঁচে করবে বন্ধুরা, ভালো করে হালকা আঁচে অনেকক্ষণ নাড়তে থাকতে হবে। সবসময় নাড়তে হবে, না হলে লেগে যেতে পারে, লেগে গেলে ভালো লাগবে না। দেখেছো বন্ধুরা কালারটা কেমন এসেছে, খুব সুন্দর। এটা আমার কিন্তু ফেভারিট কালার বন্ধুরা। এরপরে আমি যে পেস্টটা করে রেখেছিলাম লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আর এতে একটু মিক্সড করে নেব। এতে এবার বিট লবণ, আগেও লবণ দিয়েছিলাম বন্ধুরা মনে আছে, এবার আরেকটু অল্প করে লবণ দিয়ে দিলাম। দেখো মিক্সড করলাম, করতে দেখলেই হালকা এরকম কালার আলাদা হয়ে গেছে। এবার এমন অতটা পরিমাণে নেবে যাতে বোঝা যাবে। এরপর একটা থালাতে আমি একটু তেল নিলাম, তেল নিয়ে ভালো করে মিক্সড করে দিলাম। এবার দেখেছো আমার মিক্সি কেমন হয়ে গেল আমের এটা। এরপর এমনভাবে নেবে যাতে থালার উপর থেকে এটা যেন পড়ে না যায়। দেখো বন্ধুরা কী পরিমাণে টাইট থাকবে, মিশ্রণটা কেমন হবে বুঝতেই পেরেছো। এরপর আমি আমটাকে নিয়ে যেই থালায় আমি তেল মাখিয়ে রেখেছি ওই থালাতে করে আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে থালাটাকে আমি ঘুরিয়ে 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 পুরো থালাতে আমি নিয়ে নেব, যাতে পাতলা স্টার অস্তরণ পড়ে যায়। খুব ভালো লাগবে বন্ধুরা, আমার এত ভালো লাগছে, আমি নিজের হাতে তৈরি করছি, কি বলবো তোমাদের, বলে আমি বোঝাতে পারছি না। আমার খুব আনন্দ হচ্ছে, তোমরা প্লিজ একবার করো কিন্তু। এরপর আমি করার পরেই আমি আমটাকে 2 দিন রোদে দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এবার আমি 2 দিন আম রোদে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কীরকম আমার হাতে একটু লাগছে না, পুরোপুরি খুব সুন্দরভাবে হয়ে গেছে, পাতলা হয়ে পড়েছে। এবার আমি, তোমরা যেভাবে খাবে সেই হিসাবে শেপ দেবে ছুরি নিয়ে। আমি আমার মতো করে শেপ দিচ্ছি, এরকম করে কেটে আমি রোল করে নিচ্ছি। দেখছো বন্ধুরা কেমনভাবে রোল করছি, এতে দেখতেও খুব ভালো লাগছে আর খেতেও খুব ভালো লাগবে। বুঝতে তো পেরেছো, আমার বরমশাই তো বলেছে খুব ভালো হয়েছে। দেখো এরকম করে তোমরা এটা এরকম করে কিন্তু এটাকে অনেক দিন রাখতে পারো। ঠিক আছে, এবার তোমরা যদি বলো এটা আমি 2 বছর রাখতে পেরে যাবে, একটা এয়ার টাইটে করে তুমি ফ্রিজে রেখে দিতে পারবে। বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে কীভাবে রেডি হয়ে গেছে আমার কাঁচা আমের আমসত্ত্ব। প্লিজ তোমরা কিন্তু বাড়িতে কিন্তু ট্রাই করো কিন্তু, ঠিক আছে। আর কেমন হয়েছে আমাদেরকে জানিও কমেন্ট করে। আর তোমরা